একটা জিনিস আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে একটা গল্প, মানে একটা কথা বলবো। আমি চেয়েছিলাম অনেক দিন আগেই শেয়ার করতে, কিন্তু সময় সুযোগে হয়নি। আমি সাধারণত এরকম ভিডিও বানাই না, কিন্তু আজকে একটু বানাতে ইচ্ছা হলো বা বানাতে মনে হলো বলে আমি ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষ, আমরা সবাই আমাদের ভারতবর্ষকে ভালোবাসি। সেক্ষেত্রে ভারতবর্ষে যে সমস্ত ভালো ভালো পজিশন আছে, মানে যারা ধরুন ডাক্তারির কাজ করে, বা যারা ধরুন উকিল, মানে আদালতের একজন জাজ, উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এ সমস্ত কিছু হতে গেলে না একটা কোয়ালিফিকেশন দরকার হয়। কেন? তাদের সেই রেসপন্সিবিলিটি আছে বা রেসপন্সিবিলিটি আছে যে তারা সেই জায়গায় থেকে যেন সঠিকভাবে কাজটা করতে পারে। একটা ডাক্তার যদি সঠিকভাবে পড়াশুনো না করে যদি সে ডাক্তার হয়ে যায়, তো হয়তো মানুষের ট্রিটমেন্ট করতে পারবে না, সেখানে ব্যর্থ মানুষের ক্ষতি হবে। তো আবার ধরুন একটা শিক্ষক যদি সঠিকভাবে পড়াশুনো না করে যদি শিক্ষকতা করে, একটা ভালো স্টুডেন্টকে তৈরি করতে পারবে না, সে যে ফিল্ডেরই হোক না কেন। একটা ইঞ্জিনিয়ার যদি ভালো ইঞ্জিনিয়ারিং না পড়াশুনো করে, তাহলে সে তার কাজটা করতে পারবে না। তাহলে সেরকমভাবে ব্রিজ ভাঙবে, বাড়ি ভাঙবে, সমস্ত কিছু প্রবলেম হবে। তো আমার এত কিছু কথা বলার কারণটা কি? কথাটা বলার কারণটা হচ্ছে এটাই। তাহলে ধরুন যারা দেশ চালাচ্ছে, তাহলে যারা দেশ চালাচ্ছে তারা তো সব কিছুই করছে। তারা ডাক্তারের ব্যাপারটাও সামলাচ্ছে, তারা মানে রাজনীতি থেকে ইঞ্জিনিয়ারের ব্যাপারটা সামলাচ্ছে, তারা শিক্ষকতার স্কুল ব্যাপারটা সামলাচ্ছে, মানে ভারতবর্ষের মধ্যে যা কিছু হয় তারাই সামলাচ্ছে। তাহলে তাদেরকে কি সেটা পাওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে? আমার প্রশ্নটা হচ্ছে এটাই। মানে যেমন একটা ডাক্তারকে হতে গেলে তাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক জায়গায় পরীক্ষা দিতে হয়, এইচএসে এরকম মার্কস পেতে হয়, তাকে তারপরে জয়েন্টে বসতে হয়, বিভিন্ন নিটে বসতে হয়, করে সে ডাক্তার একটা হয়। তারপরে সরকারি বা বেসরকারিতে সেরকম সুযোগ পেয়ে পড়াশুনো করে তাকে ডাক্তার হতে হয়, তাতেও স্ট্রাগলিং আছে। তো যারা এই যে সামলাচ্ছে, তারা শুধুমাত্র কি লোককে মিথ্যে ভাষণ দিয়ে বা কথা বলে, আমি কিন্তু কোনো পলিটিক্স করি না, তাই কোনো রাজনীতির হয়ে কথাটা বলছি না, কিন্তু কথাটা শেষ অবধি শুনলে বুঝতে পারবে কেন বলছি। তাহলে কি তারা কি শুধু মানুষকে ভুল বুঝিয়ে বা মানুষকে বোকা বানিয়ে কি ক্ষমতায় আসবে? তাদের কি কোনো যোগ্যতা লাগবে না? কেন এই কথাটা বলছি? সাধারণত রাজনীতির সর্বোচ্চ ওপর পদে থাকে কে? প্রধানমন্ত্রী। আমাদের ভারতবর্ষের কথা বলছি, প্রধানমন্ত্রী। একদম সর্বোচ্চ নিম্ন স্তরে থাকে একজন, গ্রামের কথা যদি ধরি, গ্রামের একজন গ্রাম মেম্বার, তিনি সর্বনিম্নে থাকে। তো এই জায়গায় আমি একটা গল্প বলি, তা মিনিমাম তো তার জায়গাটা একটা কোয়ালিফিকেশান দরকার হয় সেই জায়গাটা তাকে ধরে রাখার জন্য। তো সেই কোয়ালিফিকেশানটা নিয়ে এমন আমি একটা ঘটনা বলছি, মানে এমন সে এই জায়গায় আছে, সে তার কাজটাই জানে না, কিন্তু আছে কোনো কারণে ভোটে জিতে আছে, আর মানুষ এরকম ভোট দিয়েছে, ভালো কথা দিয়েছে, মানুষ বিশ্বাস করেই দিয়েছে যে মানুষটা পারবে, কিন্তু কাজটা হয়নি। আমি একটা গল্প বলছি, গল্পটা হচ্ছে এরকম, আমি কারোর নাম ধরে বলছি না, কিন্তু কোনো পার্টির নাম ধরেও বলছি না, কোনো মানুষের নাম ধরেও বলছি না, কিন্তু গল্পটা আমি শেয়ার করতে মনে হলো তাই শেয়ার করছি। কোনো নাম নিয়ে বলছি না। একটা আমার বন্ধু আছে, বন্ধুটার নাম হচ্ছে পলাশ। পলাশের বাড়িতে কে কে থাকে? পলাশের বাবা মা, পলাশের ঠাকুমা, পলাশের দাদু, পলাশের জেঠু, পলাশের জেঠিমা, পলাশের দাদা দিদি, এরকম পুরো পরিবার নিয়ে পলাশের একটা পরিবার। সেক্ষেত্রে পলাশের জেঠু কাজের সূত্রে পুরো ফ্যামিলি নিয়ে বাইরে চলে যায়, এবং পলাশের দাদু মারা যায়। পলাশের দাদু মারা যাওয়ার পরে পলাশের দাদুর যে প্রপার্টি, মানে পুরো যে সম্পত্তি, সেই সম্পত্তি ভাগ হয় কার নামে? পলাশের দাদুর 5 মেয়ে, পলাশের ঠাকুমা, পলাশের জেঠু, পলাশের বাবা, মানে টোটাল ভাগ হয় 7টা সন্তান এবং একজন ঠাকুমা, নিয়ে 8 জন, 8 ভাগে ভাগ হয়। তারপরে 8 ভাগে ভাগ হওয়ার পরে খুব ভালো কথা, এবার তার কিছুদিন পরে কোনো কারণে পলাশের বাবা মারা যায়। পলাশের বাবা মারা যাওয়ার পরে পলাশের বাবার যে ভাগের যে অংশীদার, মানে অংশটা ছিল, সেই অংশটা কার কার নামে ভাগ হয়? সেই অংশটা ভাগ হয়ে যায় পলাশের নাম, পলাশের মায়ের নাম, মানে যেহেতু পলাশের ঠাকুমার নাম, পলাশের ঠাকুমার নামে কেন গেছে? যেহেতু মা থাকাকালীন সন্তান মারা গেছে, তো সন্তানের ভাগিদার মা পাবে, এটা নিয়ম। তো সেখানে পলাশের ঠাকুমাও একটা অংশ পায়। পলাশের ঠাকুমা, তারপরে কিছুদিন গিয়ে পরে পলাশের ঠাকুমা মারা যায়। পলাশের ঠাকুমা মারা যাওয়ার পরে পলাশের ঠাকুমার অংশটা তার 5 মেয়ে, তার বড় ছেলে এবং তার একটা বৌমা পায়, নর্মালি ভাগ হয়। ঠিক আছে, ভালো কথা, এত দূর অবধি তো ঠিক হলো। এবার গল্প, পলাশ বাড়িতে কি থাকে? বাড়িতে তো কেউ নেই, বাড়ি পুরো ফাঁকা, 5 পিসির বিয়ে হয়ে গেছে, পলাশের জেঠু তো অলরেডি বাইরে কাজ করছে, পলাশের বাবা মারা গেছে, পলাশের ঠাকুমা মারা গেছে, পলাশের দাদু মারা গেছে, বাড়িতে থাকে পলাশের মা। এবার পলাশ কাজ দরকার, পলাশ কোনোদিনও কাজ করেনি, পলাশ এবার কাজ শুরু করবে, কাজের একটা দরকার। পলাশের বাবা যা করতো তা করতো। পলাশের বাবা, আমি আগে বলে রাখি, এটা পলাশের বাবা একটা ওপেন পার্টি সাপোর্টার ছিল, মানে পার্টিকে ওপেনলি সাপোর্ট করতো, যে একটা পার্টিকে আমি ওপেন সাপোর্ট করি, পার্টিকে আমার ভালো লাগে। পলাশ কোনোদিনও রাজনীতির মধ্যেই ঢোকেনি,
পলাশ ভাবলো কি কাজ করব, এমনি তো বাজারের অবস্থা, কাজের অবস্থা সত্যি খুব খারাপ, এত জনসংখ্যা বেড়ে গেছে, সেখানে একটা বাড়িতে যদি 10 জন থাকার জায়গায় 100 জন থাকে তো একটা প্রবলেম তো হয়। তো যাই হোক, কিছু তো করে নিজেকে চালাতে হবে, তাই পলাশ ভাবলো কি একটা ব্যবসা করব। এবার ব্যবসা করতে গেলে কি দরকার, আমি যদি রাস্তার ধারে মানে পলাশ যদি দোকান নেয়, সেইখানে দোকান নিতে গেলে দোকানের খরচ, দোকানের জিনিসপত্র অনেক খরচ। পলাশ ভাবলাম আমি একটা ই কমার্সের ব্যবসা করবো, মানে ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, মিশোতে আমি প্রোডাক্ট সেল করব। তো তার জন্য কি করতে হবে, তার জন্য ই কমার্স অ্যাকাউন্ট খুলতে হবে। ই কমার্স অ্যাকাউন্ট খুলতে গেলে কি করতে হবে, জিএসটি নাম্বার লাগবে। সেটা যেহেতু অন্য স্টেটে জিনিস যাবে, তো সেখানে 1 টাকার ব্যবসা হোক আর 100 টাকার ব্যবসা হোক, জিএসটি লাগবে। তো পলাশ বললো ঠিক আছে, খুব ভালো কথা, আমি জিএসটি করে দেবো। সেক্ষেত্রে পলাশ কী করলো, জিএসটি অফিসে গেল, জিএসটি অ্যাপ্লাই করলো, জিএসটির জন্য যা যা লাগবে তাই ডকুমেন্টস দেওয়ার চেষ্টা করলো, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ইলেকট্রিক বিল থেকে শুরু করে সব কিছু। কিন্তু প্রপার্টির একটা কাগজপত্র লাগবে, পলাশের ওই জায়গার যে অংশ আছে তার জন্য প্রপার্টির একটা কাগজ লাগবে। প্রপার্টির কাগজটা কী করে বের করতে হবে না, একটা ওয়ারিশন দরকার। এবার আমি গ্রামের একটা কথা বলছি, গ্রামে পলাশের বাড়ি, আমার বন্ধুটার বাড়ি গ্রামে। তো ওয়ারিশন সার্টিফিকেট বের করতে গেলে কী করতে হয়, একটা ওয়ারিশন ফর্ম তুলতে হয়। ফর্মটা তুলে পুরো ফিল আপ করে গ্রামে সিনিয়র সিটিজেন হিসাবে 3 জনের মানে স্বাক্ষর নিয়ে, যেহেতু তারা করছে আর কি, তারা তাদের মতো করে সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ এটা ঠিক আছে, দিয়ে গ্রাম মেম্বারের, যাই হোক হ্যাঁ, তো তারপরে নিয়ে গিয়ে গ্রাম মেম্বারের সই লাগে। গ্রাম মেম্বার একবার ভেরিফাই করে নেয়, সেটা গিয়ে অঞ্চলে জমা দেয়। অঞ্চলে জমা দিলে ওয়ারিশন সার্টিফিকেট বের করে সেখানে আপনার সিগনেচার করে অঞ্চল প্রধান। এই হচ্ছে গল্প। এবার গত 2 সিজন ধরে অন্য পার্টি একটা গ্রামটায় জিতেছিল, তারপরে একটা অন্য পার্টি জিতেছে। তো সেক্ষেত্রে রীতিমতো সব কিছু নিয়ে পলাশ সই টই সবার থেকে নিয়ে 3 জনকে সাক্ষী নিয়ে, তাদের স্বাক্ষর নিয়ে গেছে গ্রাম মেম্বারের কাছে সই করাতে, যে আমাকে একটু সই করে দিই। গ্রাম মেম্বারের কাজ হচ্ছে ভেরিফাই করা, ভেরিফাই করে দেখা জিনিসটা তা সই করে দেওয়া, এটা হচ্ছে কাজ। গ্রাম মেম্বারের কাছে যখন প্রথমবার নিয়ে যায়, গ্রাম মেম্বার বলে এটা কি আমাকে করতে হবে, এটা কি আমিই সইটা করব? আচ্ছা ঠিক আছে, আমি অন্যজনদের সঙ্গে কথা বলি, কথা বলে সই করব। প্রথম পয়েন্ট, কিচ্ছু জানে না, তাকে কোথায় সই করতে হবে কি করতে হবে না তার কোনো আইডিয়া নেই। ঠিক আছে, নতুন কাজ করছে, আইডিয়া নাই থাকতে পারে, মানুষকে শিখতে হবে, ভালো কথা। পলাশ চলে আসে কিছুদিন পরে, যখন পলাশ আবার যায়, বলে সমস্ত ডকুমেন্টস লাগবে, মানে তোমার যতগুলো ওয়ারিশন আছে সেই তোমার ওয়ারিশনের ডকুমেন্টস লাগবে। তো পলাশ যায়, সমস্ত সবার ডকুমেন্টস নিয়ে জমা দেয়। ডকুমেন্টস দেওয়ার পরে তখন পলাশকে বলছে ঠিক আছে কিছুদিন পর সই করবো, আবার ঘোরালো। আবার পলাশ কিছুদিন পর গেল, পলাশ কিছুদিন পর যেতে বলছে না, সই তো দিতে পারবো না। না কেন? এই কারণে তোমার যে মানে পলাশের যে পিসি বা পলাশের যে জেঠু সেখান থেকে বারণ করেছে। তো পলাশ বলছে তাদের তো বারণের সঙ্গে আমার কিছু নেই, আমার কাজ হচ্ছে আমি আমার মতো ওয়ারিশন সার্টিফিকেট বের করতে পারবো। পলাশ বলছে যা পলাশের যে পিসি আছে তারা তাদের মতো করে, বা জেঠু আছে তারা তাদের মতো করে ওয়ারিশন সার্টিফিকেট বের করতে পারবে। তো ওকে, ভালো কথা, কিন্তু বলছে না তাদের পারমিশন লাগবে। তো পলাশ বলছে তারা যদি পারমিশন না দেয় তাহলে আমি যে আমার দাদুর নাতি বা আমি আমার বাবার সন্তান, আমি কি এটা প্রমাণ করতে পারবো না? বাই চান্স কালকে পলাশের পিসিরা, পলাশ বলছে আমার পিসিরা যদি ওয়ারিশন সার্টিফিকেট বের করতেছে তারা তাদের বাবার সন্তান হিসাবে, বা জেঠু বের করতে, আমি যদি অবজেকশন করি তাহলে তারা কি তাদের ওয়ারিশন সার্টিফিকেট বের করতে পারবে না? আমার জন্য কি তারা এটা প্রমাণ করতে পারবে না যে তারা তাদের বাবা মার সন্তান? ওয়ারিশন সার্টিফিকেট যে কেউ বের করতে পারে, কারোর আপত্তি থাক বা না থাক, হ্যাঁ এটা চেক করে নিতে হবে সেই ওয়ারিশন থেকে যেন কারোর নামটা বাদ না যায়। তখন গ্রাম মেম্বার বলছে না এটা হয় না, প্রত্যেকের পারমিশন লাগবে তো ওয়ারিশন সার্টিফিকেট দেওয়া যায়। তাহলে ভাবুন মানুষ কতটা না জানা হলে সে একটা জায়গায় এসছে, একটা জায়গায় বসেছে, সে 10 জনের সঙ্গে আলোচনা করবে না জানলে, কিন্তু কতটা না জানা মানুষ হলে এই জিনিসটা করতে পারে। তো সে সই করলো না, বললো না হবে না। তখন পলাশ কী করলো, আগের যে 2 সিজনের যে দাঁড়িয়েছিল তার সঙ্গে কথা বলে ভেবেছিল এমএলএর কাছে যাবে, কিন্তু এমএলএর কাছে যাওয়ার দরকার হয়নি। যিনি ব্লক থেকে দাঁড়িয়েছেন উনি একজন ডাক্তার, তো প্রফেশনালি ডাক্তারি করে, নিশ্চয়ই জ্ঞান আছে। আমরা চাই, মানুষজন চাই কি বলুন তো, যে যারা অ্যাকচুয়ালি শিক্ষিত, যারা সত্যি ডাক্তার, ইঞ্জিনিয়ার, নতুন যারা পড়াশুনো করছে, কলেজ পাস করছে, এরা রাজনীতিতে আসুক, সত্যি দেশটা এদেরকে সামলানো দরকার। এরা তখন কী করলো, ডাক্তার বললো না এটা তো ঠিক নয়, ঠিক করেনি, যাই হোক বেশি ঝামেলা করার দরকার নেই, আমি সই করে দিচ্ছি। যিনি ভিডিও থেকে দাঁড়িয়েছে উনি সই করে দিল,
পলাশ গিয়ে জমা দিল অঞ্চলে, অঞ্চল থেকে অপারেশন সার্টিফিকেট বেরিয়ে গেল। তা আমার এত কথা বলার একটাই কারণ হচ্ছে যে মানুষটা এত বড় একটা পদে আছে, একটা গোটা গ্রামকে সামলাতে হচ্ছে, তাকে গ্রামের লিড করছে, তাকে গ্রাম থেকে তাকে লিড করার জন্যই পাঠানো হয়েছে যে আমাদের গ্রামের সমস্ত অসুবিধা না অসুবিধা তুমি দেখাশুনো করবে। সে কিছু জানে না। তাকে ভোটে জেতানো হয়েছে, মানুষজনই বিশ্বাস করে জিতিয়েছে, ঠিক আছে, কিন্তু তাকে তো জানতে হবে। সে বলছে আমি কিছু জানি না, আমার কাজকে আমি নিজেই জানি না। আমার সামনে আমি কোনো পার্টির নাম এখানে একবারও নিইনি, কোন পার্টি থেকে কে দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে। আমি মানুষকে জাস্ট বলতে চাই, বা আমাকে যারা চেনে আমি তাদেরকে বলতে চাই যে সামনেই আমাদের তো বাংলাতে অবভিয়াসলি ইলেকশন, বাংলাতে কথা বলছি মানে নিশ্চয়ই বাংলাতেই থাকি। তো মানুষ যেন দেখে শুনে সেই মানুষগুলোকে দেয়। কোন পার্টি, আমি একটা পার্টির ভক্ত, আমি একটা এই পার্টি অমুক পার্টি করি, মানে সেই পার্টিটাই ভালো, সে খারাপ হোক ভালো হোক, এই যেন মানুষটার মধ্যে না থাকে। কেন বলো তো, ওপরে যারা থাকে না তারা দিব্যি সুখে থাকে, একমাত্র নিচের মানুষগুলো পিষে মরে। আমাকে দেখতে হবে মানুষটা ঠিক আছে, মানুষটার জ্ঞান আছে, মানুষটা সত্যি কাজ করবে, 1 বছর কাজ করুক 10 বছর কাজ করবে, ওই মানুষটাকেই রাখা উচিত। সেটা গ্রাম থেকে গ্রামে হোক, শহর থেকে শহরে হোক, ব্লক থেকে ব্লকে হোক, জেলা থেকে জেলায় হোক, আমাদের রাজ্য থেকে রাজ্যে হোক, কেন্দ্র থেকে কেন্দ্র হোক, কিন্তু মানুষজনের সেরকম বিচার করে সেই মানুষকে জায়গাটা দেওয়া উচিত। এটুকুই আমার বলার ছিল, জাস্ট আমি শেয়ার করার ছিল। অনেকদিন থেকে বলবো ভাবছিলাম, পলাশ আমাকে গল্পটা বলার পরে তো বলা হয়নি, তো গল্পটা এরমই ছিল।